আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ওয়া সাহলান। কিরাআতুল আদাদি ওয়াল আওকাত, সংখ্যা ও সময়ের ব্যবহার, এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব পঞ্চম দর্স নিয়ে। চলুন তাহলে আমরা আজকের আলোচনাটা শুরু করি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা পিছনের আলোচনাগুলো দেখেননি, মেহেরবানি করে তারা পিছনের আলোচনাগুলো দেখে নেবেন, তাহলে সামনের আলোচনাগুলো বুঝতে আপনাদের জন্য সহজ হবে। যেহেতু এটা ধারাবাহিক আলোচনা, এক দর্সের সাথে অন্য দর্সের সম্পর্ক আছে, এই কারণেই মেহেরবানি করে শুরু থেকে আলোচনাটা দেখলে আপনাদের কিতাবটা বুঝতে আশা করি সহজ হবে। তাহলে চলুন, আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। এই পাঠে আমরা দশকের সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রথম পাঠে আমরা 1, 2, তারপরে 3 থেকে 10, তারপরে 11, 12, তারপরে 13 থেকে 19 পর্যন্ত আজকে দশকের সংখ্যা। যেমন দেখেন 20, 30, 40, এইভাবে এখানে 60, 70, 80, 90, এইভাবে দশকের সংখ্যাগুলো আলোচনা করা হবে এখানে। আচ্ছা দেখুন, আর রকম আদাদ সংখ্যা, 20 অর্থ 20, 30 অর্থ 30, 40 অর্থ 40, 50 50, 60 60, 70 70, 80 80, 90 90, এই হলো দশকের সংখ্যা। আচ্ছা, উপরের সংখ্যাগুলোকে আলফাজুল উকুদ বলে। উপরের সংখ্যাগুলোকে আলফাজুল উকুদ বলে। এই সংখ্যাগুলো ব্যবহারের নিয়ম কানুন দেখেন। মুজাক্কার ও মুয়ান্নাস এর দিক থেকে আদদ ও মাদুদ এর মাঝে কোনো পার্থক্য নেই। অন্যান্য সংখ্যাগুলোর ক্ষেত্রে যেমন মুজাক্কার একরকম হয়, মুয়ান্নাস একরকম হয়। মুজাক্কার একরকম হলে দেখা যায় যে আদদের প্রথম অংশ মুজাক্কার হলে আদদের দ্বিতীয় অংশ মুয়ান্নাস হয়, বা মাদুদ যদি মুজাক্কার হয় আদদ মুয়ান্নাস হয়। এই যে ভিন্নতা, এই দশকের সংখ্যাগুলোর মাঝে এমন কোনো ভিন্নতা নেই। অর্থাৎ মুজাক্কার ও মুয়ান্নাসের দিক থেকে আদদ ও মাদুদের মাঝে কোনো পার্থক্য নেই। অর্থাৎ আদদের পরে মাদুদটি মুজাক্কার ও মুয়ান্নাস উভয়টি হতে পারে। উদাহরণ দেখুন, ইশরুনা বিনতান, ইশরুনা বিনতান, 20 জন মেয়ে। তাহলে এখানে বিনতান এটা হলো মাদুদ, মুয়ান্নাস হয়েছে, আদদ ইশরুন আছে। আবার এখানে দেখেন ইশরুনা ওয়ালাদান, 20 জন ছেলে। তাহলে এখানে ওয়ালাদান হলো মাদুদ আর ইশরুন হলো আদদ। তাহলে এখানে মুজাক্কার হওয়ার কারণেও এখানে আদতের মাঝে কোনো পরিবর্তন নেই। তার মানে মাদুদ মুয়ান্নাস হোক আর মুজাক্কার হোক, আদত আদতের অবস্থাতেই থাকবে। নিচে 20, 30, 40, 50, 60, 70 উদাহরণ দেওয়া হলো। দেখেন এটা উদাহরণগুলো। ইশরুনা কিতাবান এটা হলো মুজাক্কার, ইশরুনা গুরফাতান এটা হলো মুয়ান্নাসের উদাহরণ। সালাসুনা কলামান, সালাসুনা মাদ্রাসাতান, আরবাউনা বাবান, আরবাউনা নাফিজাতান, খামসুনা বাইতান, খামসুনা তাবিলাতান, সিত্তুনা জিদারান, সিত্তুনা সাব্বুরাতান, সাবউনা কুফলান, সাবউনা সাআতান, সামানুনা মিফতাহান, সামানুনা মিযাল্লাতান, তিসউনা তিলমিদান, তিসউনা মুআল্লিমাতান। এই হলো দশকের সংখ্যাগুলোর উদাহরণ। আচ্ছা 2, মাদুদ সবসময় এক বচন হবে। এখানে দেখেন মাদুদ সর্ব অবস্থাতে এক বচন, সেটা মুজাক্কার হোক আর মুয়ান্নাস হোক, যেমন উপরের উদাহরণগুলোতে তুমি দেখতে পাচ্ছ। 3, মাদুদ সবসময় মানসুব হবে। দেখেন এখানে মাদুদ সবসময় মানসুবের হালতে আছে, তার মানে নসবের হালতে, জবরের হালতে আছে। তাহলে এই হলো দশকের সংখ্যাগুলো, তার মানে 20 থেকে নিয়ে
90 পর্যন্ত দশকের সংখ্যাগুলোর ব্যবহারের নিয়ম, তিনটা নিয়ম। মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে আদদ মাদুদ সবসময় একরকম হবে। 2, মাদুদ সবসময় একবচন হবে। 3, মাদুদ সবসময় কি হবে? নসবের হালতে থাকবে। আচ্ছা, ব্যবহারের নিয়ম। 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এই দশকের সংখ্যাগুলো সবসময় এরাব গ্রহণ করবে, কিন্তু মাদুদ সবসময় একই রকম থাকবে, অর্থাৎ সবসময় মানসুব হবে। তাহলে এরাব গ্রহণ করবে হলো সংখ্যাগুলো, তার মানে আদদ এরাব গ্রহণ করবে। দেখেন এখানে জালাসা আইশরুনা ওয়ালাদান আলাল কুরসি, খরজাত আইশরুনা বিনতান মিনাল বাইতি, এটা হলো আলামাতুর রফা। তার মানে এই যে আদদ ইশরুন, এটা হলো রফার হালতে আছে। আর রফার হালতে কিভাবে আছে, এটা হলো এরাবের আরেকটা আলোচনা। আপনারা জানেন যে যেগুলো হলো জমা দুই প্রকার হয়, একটা হলো মুকাসসার আর একটা হলো সালেম। ইশরুন এটা হলো সালেমের অন্তর্ভুক্ত। এই জমা সালেম রফা হয় এই ওয়া দ্বারা, বা এর মূল রূপটাই হলো রফার অবস্থায় থাকে। এইবার দেখেন আলামাতুন নসব কিভাবে হয়। দরবা মাজিদুন খামসিনা ওয়ালাদান, দরাবাত ফাতিমাতু আরবাঈনা তিলমিজাতান। তাহলে এটা নসব গ্রহণ করলো হলো আদত, মাদুদ কিন্তু সর্ব অবস্থাতে একই রকম আছে। তাহলে এখানে নসব গ্রহণ করলো কিভাবে? এই যে ওয়াও পরিবর্তে ইয়া দ্বারা। তাহলে জামআ সালেম আপনার এরাব গ্রহণ করে, নসব গ্রহণ করে ওয়া পরিবর্তে ইয়া দ্বারা। এটা একটা জানার সুরত। আরেকটা সুরত যদি আপনি তারকিব করেন, যেমন দরবা ফেল, মাজিদুন ফাইল, আর এই খমসুনা ওয়ালাদান এটা হলো আপনার থাকবে মাফউলুন বিহির হালাতে, আর মাফউলুন বিহি সবসময় নসবের হালাতে থাকে। এই হলো এরাব। এইবার আলামাতুল জারের আলোচনা দেখেন। সাল্লামতু আলা সালাসিনা মুআল্লিমান, সাল্লামতু আলা ইশরিনা মুআল্লিমাতান। তাহলে এখানে এই যে ইশরিন বা সালাসিন, এটা কোন এরাবের উপরে আছে? আলামাতুল জারের উপরে আছে। এখানে একটা ভালো করে লক্ষ্য করুন একটা জিনিস, নসবের অবস্থা আর জরের অবস্থা কিন্তু দুইটা একই রকম। এখানে দেখেন এটা হলো নসবের অবস্থাতে আছে, খামসিনা আলামাতুল নসব। আবার এখানে দেখেন সালাসিনা, এটাও আলামাতুল জরের উপরে আছে। তাহলে নসবের হালত আর জরের হালত অবস্থাগত দিক থেকে একই রকম। তাহলে আমরা বুঝবো কিভাবে কোনটা নসবের অবস্থাতে আছে আর কোনটা জরের অবস্থাতে আছে? এইটা বোঝার সহজ পদ্ধতি হলো আপনাকে তারকিবের মাধ্যমে বুঝতে হবে, বা এই যে সালাসিন এর আগে দেখতে হবে কোনো হরফুল জার আছে কিনা। যেমন সাল্লাম তো ফেল ফাইল, আলা হরফুল জার, আর সালাসিন এটা হলো মাজরুর। তাহলে এখানে মাজরুর আমি কিভাবে বুঝলাম? তারকিবের হাইসিয়তে, বা তারকিব করে আমি বুঝতে পারলাম যে এটা জরের অবস্থাতে আছে। এইভাবে আপনারা তারকিব করে এই জিনিসগুলো নির্ধারণ করে নেবেন। এই জন্য তারকিবের উপরে আমাদের দুইটা কিতাব আছে, এই কিতাবগুলো যদি আপনারা পড়েন তাহলে আশা করি এই তারকিবের বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। নাই দেখতে একই রকম, দেখেন খমসিন এটাও একরকম, আবার সালাসিন এটারও আকৃতিগত একই রকম, কিন্তু এইটা আছে নসবের হালতে, এইটা আছে জরের হালতে। এই হলো এরাবগত একটু জটিলতা, যে অবস্থা দেখে বাহ্যিক আকৃতি দেখে বোঝার কোনো উপায় নেই। আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়ে আমরা আগের দর্শেও আলোচনা করেছি মোটামুটি এরাব সংক্রান্ত। তাহলে তামরিনাত, এখানে ছাত্রছাত্রীদের এই কিতাবটা ভালোভাবে হল করার জন্য আমরা কিছু তামরিন দিয়ে দিয়েছি। যেমন এখানে নিচের বাক্যগুলো আরবিতে বলো ও লিখো। এখানে বাংলা দেওয়া আছে 20 জন ছেলে, 30 জন মেয়ে, 40টি মাদ্রাসা, এইভাবে আমরা কিছু দিয়ে দিয়েছি। এখানে নিচের বাক্যগুলো বলো ও লিখো, এখানে আরবিতে তামরিন হবে। যেমন এখানে 20 শুধু সংখ্যাতে দেওয়া আছে, এখানে 20টা আরবিতে লিখবে, এইভাবে দেওয়া আছে। সংক্ষেপে কিছু আপনার তামরিন দেওয়া আছে। এছাড়াও আপনারা ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীদের দর্শের ভিতরে নিজের পক্ষ থেকে কিছু তামরিন দিয়ে দিবেন।
এইভাবে তামরিন যদি তারা বেশি বেশি করে, আদত মাদতের উপরে তাদের যে জটিলতা দুর্বলতা, এই দুর্বলতা আশা করি আর থাকবে না। এখানে প্রশ্নমালাও দিয়েছি আমরা, এখানে সংক্ষেপে দিয়ে দিয়েছি ভিডিওর ভিতরে, মূল কিতাবে আরো বিস্তারিত দেওয়া আছে। এই জন্য আপনারা এগুলো, এই কিতাবগুলো যখন পড়বেন এবং পড়াবেন, আশা করি আমাদের নিয়ম অনুযায়ী পড়লে বা পড়ালে ছাত্রছাত্রীদের বেশি ফায়দা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। এছাড়াও আমাদের এই যে তারকিবের উপরে কিতাব রয়েছে, তারকিবের প্রথম খণ্ডের উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি, এই আলোচনাটাও আপনারা দেখে নিতে পারেন। আমাদের এই যে সরফের উপরে একটা সুন্দর কিতাব রয়েছে, তারপরে বিশুদ্ধ আরবি লেখার নিয়মাবলী, এই জাতীয় আমাদের কিতাব রয়েছে। এই কিতাবগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া এই নাম্বারে। তাহলে আমরা আপনাদেরকে পাইকারি বা খুচরা যেইভাবেই নিতে চান আমরা ইনশাল্লাহ পৌঁছে দেব। আচ্ছা, এর পরের দর্শে আলোচনা হবে হলো 21, 22, 31, 32, 41, 42, 51, 52, এইভাবে সংখ্যাগুলোর আলোচনা হবে 91, 92 পর্যন্ত। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।